তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি হলাম অরিজিৎ, আপনারা দেখছেন #বিডিগেমার ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা এই মোকআপটি তৈরি করবেন। এই মোকআপটি দেখতে অনেকটা কাগজের উপর কোনো কিছু লেখা আছে বলে মনে হয়। এই মোকআপটা তৈরি করতে আমার একদিন সময় লেগেছে। আপনারা চাইলেই আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আপনারা এই মোকআপের লিঙ্কটি ডাউনলোড করে নিতে পারবেন। আমি এই মোকআপটি OneDrive-এ রেখে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং এটা কিভাবে ডাউনলোড করে আনজিপ করবেন সেটাও আমি ছোট একটা ইন্ট্রোর পর আপনাদেরকে দেখিয়ে দেব। আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দেবেন, যাতে সবার আগে আপনারা আমার ভিডিওটি পেয়ে যান। সবার প্রথম আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কের উপর ক্লিক করবেন। লিঙ্কের উপর ক্লিক করার সাথে সাথে এটা সরাসরি আপনাদেরকে OneDrive-এ নিয়ে যাবে। সেখান থেকে আপনারা এটাকে ডাউনলোড দেবেন। ডাউনলোড দেওয়ার জন্য যেটি আপনি করবেন সেটি হলো, এটা আসবে, আসার পর এখানে থেকে অটোমেটিক এটা ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার এটা ডাউনলোড হচ্ছে। যেহেতু আমি এটা ডাউনলোড দেওয়াই আছে সেহেতু আমি এটাকে দেব না। এরপর এটাকে কিভাবে আপনারা আনজিপ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে আপনাদের জেট আর্চিভারটিকে ইনস্টল করে নিতে হবে আপনাদের ফোনে। এটা ডেসক্রিপশন বক্সে এই অ্যাপসটির লিঙ্কটি আমি দিয়ে দেবো। এরপর জেট আর্চিভারের উপর ক্লিক করবেন। এরপর সার্চ বারে গিয়ে লিখবেন মোকআপ বাই অরিজিৎ। এটা লেখার সাথে সাথে এখানে সার্চ দেবেন, দেওয়ার পর এখানে চলে আসবে। এরপর জিপ ফাইলটির উপর ক্লিক করবেন। করার সাথে সাথে এখানে একটা বক্স ওপেন হবে। সেখান থেকে এক্সট্রাক্টের উপর ক্লিক করার পর এখান থেকে এরপর ক্লিক করে এক্সট্রাক্ট করবেন। এরপর এখান থেকে আপনারা আপনাদের এখানে পাসওয়ার্ড যাবে। পাসওয়ার্ডটি হলো থ্যাঙ্কস, THANKS, থ্যাঙ্কস। এটা দেওয়ার শেষে ওকে দেওয়ার সাথে সাথে আপনার এটা আনজিপ হয়ে যাবে। আপনাদেরকে ফটোপিয়া অ্যাপসটি ওপেন করার জন্য আপনাদের ক্রোম অথবা আপনাদের ফোনের যে কোনো ডিফল্ট ব্রাউজারে গিয়ে লিখবেন photopea.com, ফটোপিয়া photopea.com, photopea.com লেখার সাথে সাথে এটা আপনাদেরকে ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে। এরপর আপনারা এখান থেকে 3 ডটের উপর ক্লিক করবেন। 3 ডটের উপর ক্লিক করার সাথে সাথে এটা আপনাদেরকে ওপেন ফটোপিয়া লেখা থাকবে, অথবা এখানে আপনাদের লেখা থাকবে ইনস্টল ফটোপিয়া অন ফোন। সেখানের উপর ক্লিক করবেন। করার পর এটা আপনাদেরকে ফটোপিয়াতে নিয়ে যাবে। এরপর আপনাদের এটাকে ল্যান্ডস্কেপ করে নেবেন ফোনটিকে। এরপর আপনাদের ফাইল অপশনে ক্লিক করবেন, করে ওপেন অপশনে ক্লিক করবেন। এরপর আপনাদের যেখানে মোকআপটি ওপেন হয়েছে সেখানে নিয়ে যাবেন। এখান থেকে মোকআপটিকে আমি ওপেন করে নিলাম। এরপর আপনারা কি করবেন সেটার জন্য এখানে লেয়ার অপশন আছে, সেখান থেকে প্লেস হোল্ডারের উপর আপনারা এখানে ক্লিক করবেন। করার সাথে সাথে এখানে আপনাদের একটা বাক্স ওপেন হয়ে গেল, নতুন একটা লেয়ার ওপেন হয়ে গেল। এরপর এখানে ফাইলে ক্লিক করবেন এবং ওপেন অ্যান্ড প্লেসের উপর ক্লিক করবেন। এরপর ফাইলের থেকে যে পিএনজিটাকে আপনারা নিয়ে আসতে চান সেটাকে নিয়ে আসবেন। তো আমি এখান থেকে একটা পিএনজি নিয়ে আসি। পিএনজিটা ওপেন হওয়ার পর আপনাদের যেটা ছিল তার নিচেরটাকে ডিলিট করে দিতে হবে। এরপর আপনারা এখান থেকে নিচেরটাকে ডিলিট করে দেবেন। এখান থেকে নিচেরটার উপর ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করবেন। এরপর আপনারা ফাইলে যাবেন, যাওয়ার পর সেভ স্মার্ট অবজেক্টের উপর ক্লিক করবেন। করার সাথে সাথে এটা স্মার্ট অবজেক্টে পরিণত হয়ে যাবে। এরপর সেভ হওয়ার পর এখান থেকে আপনারা ওভার রাইটিং মোকআপের উপর ক্লিক করবেন। করার সাথে সাথে সেটা আপনাদেরকে আপনাদের কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাবে। এরপর আপনারা ঠিক জায়গায় প্লেস করার জন্য আপনারা এর উপর ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা এটাকে ঠিক মতো জায়গায় সরিয়ে নিতে পারবেন। এর জন্য কপিড প্লেস হোল্ডারের উপর ক্লিক করার পর আপনারা এটাকে আস্তে আস্তে আপনাদের জায়গায় কম বেশি করে সরিয়ে নেবেন। তো আমি এটাকে এখানে দিয়ে দিলাম।
এরপর আপনারা কি করবেন, এরপর আপনারা যদি পিছনে ব্যাকগ্রাউন্ডটিকে চেঞ্জ করতে চান, তো তার জন্য এখানে তালার অপশনটি আছে, এখান থেকে তালাটি খুলে দেবেন। এরপর এখান থেকে যে এখানে হিউ অ্যান্ড স্যাচুরেশনের উপর ডাবল ক্লিক করবেন। করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটি আমরা চেঞ্জ করে দেবো। এখানে আমরা হিউয়ের উপর একটু কম বেশি করলে এখানে হিউয়ের বিভিন্ন কালার চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে আছে, আপনারা এবার স্যাচুরেশনের উপর ক্লিক করে আপনারা সেই রকম কালারের পেজটাকে ক্রিয়েট করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি এখানে এরকম কালারটা আমার পছন্দ হচ্ছে, তো আমি এটাকে এরকমই রেখে দিই, এরকম কালার। এরপর আপনারা কিভাবে এটাকে সরাইয়ে দেবেন, সরানোর জন্য আপনারা এই বাক্সটির উপর ক্লিক করে একটু এদিকে নিয়ে যেয়ে বুকের উপর ক্লিক করবেন। এইভাবে আপনারা চাইলেই এইটার ব্যাকগ্রাউন্ডটিকে চেঞ্জ করে দিতে পারবেন। এরপর আপনারা ফাইলে যাবেন এবং এক্সপোর্ট অ্যাজে ক্লিক করবেন এবং পিএনজিতে সিলেক্ট করে দেবেন। আর কিভাবে আপনারা ফাইল ছোট বড় করবেন মানে অবজেক্টটিকে, সেটা দেখার জন্য উপরের লেখাটির উপর ক্লিক করুন, এরপর সেভে ক্লিক করে দিন।